আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই শীতের সিজনে আবারও একটি দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি নিয়ে চলে এলাম। আর এই রেসিপিটি যে একবার বানাবে সে কিন্তু বারবারই বানাতে চেষ্টা করবে। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক আমার আজকের এই রসভরি সুজির পিঠা। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম অন করে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার ঘিটা একটু মেল্ট হলে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ সুজি। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে দিয়ে রাখতে হবে আর এটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো লো ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। যখন দেখবেন সুজির কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। আর কোনো মতেই কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, তাহলে কিন্তু সুজিটা পুড়ে কালো হয়ে যেতে পারে। দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ দুধ অ্যাড করে দেব। আর দুধটা কিন্তু অবশ্যই আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। আর দিয়ে দেব এখানে আমি হাফ কাপ চিনি। আপনারা সুজির পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করবেন। আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম, তার জন্য হাফ কাপই মোটা দানার চিনিটা ইউজ করছি। আর আপনারা যদি পাউডার চিনির ইউজ করেন তাহলে কিন্তু এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার এটাকে মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। দেখুন ভালোভাবে চিনি গলে গেছে আর দুধেও কিন্তু ভালোভাবে জাল চলে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেম লোয়েতে করে এক হাত দিয়ে সুজিটা ঢালতে থাকবো অল্প অল্প করে, আর এক হাতে এরকমভাবে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। অনবরত কিন্তু সুজিটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে, না হলে কিন্তু সুজি দলা পাকিয়ে যেতে পারে। এবার বন্ধুরা আমি সুজিটাকে অনেকক্ষণ সময় নিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ভালোভাবে কুক করে নেব। আর অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু এখানে যে দুধটা দিয়েছিলাম সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সুজিটা কিন্তু সফট হবে না। দেখুন বন্ধুরা এরকমভাবে নাড়তে নাড়তে সুজিটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে, ভালোভাবে একদমই নরম হয়ে গেছে। যখন দেখবেন কড়াইয়ের মধ্য থেকে এভাবে সুজিটা ছাড়তে শুরু করেছে তখন বুঝবেন সুজিটা পারফেক্ট কুক হয়ে গেছে। এবার কিন্তু সুজিটিকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব আর অল্প একটু ঠান্ডা করে নেব। তারপরেই কিন্তু এটাকে ভালোভাবে মথে নিতে হবে। তার আগেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি ময়দা। এখানে আপনাদের কিন্তু ময়দার পরিমাণটা মাখার সময় যদি আরও লাগে সেক্ষেত্রে দিতে পারেন, কারণ সবাইয়ের কাপের মাপ তো এক হয় না। আমার যেরকম কাপের মাপ আপনার হয়তো সেরকম কাপের মাপ ছোট কিংবা বড় হতে পারে। তাই জন্য বলছি যদি ময়দা লাগে অবশ্যই একটু একটু অ্যাড করবেন। আর হাতে অবশ্যই ঘি বা তেল নিয়ে এরকমভাবে মেখে নিতে হবে। আর অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এই মাখাটা মেখে নিতে হবে, তবেই কিন্তু অনেকটা সফট হয়ে যাবে আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক নরম তুলতুলে হবে। বন্ধুরা আমার চ্যানেলে অনেক রকম পিঠা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবার একটা এরকম পিঁড়ি নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ আমি তেল লাগিয়ে দিলাম। আবারও একটু ভালো করে আমি মথে নিচ্ছি। যত ভালোভাবে মথতে পারবেন ততই কিন্তু এটা অনেক সফট হয়ে যাবে। এবার এরকম লম্বা লম্বি একটা শেপ দিয়ে নিয়ে এটাকে আমি 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। এবার হাতের সাহায্যে এক একটা লেচি এভাবে গোল করে নিতে হবে। আর এক হাত দিয়ে এভাবেই কিন্তু রোলের মতো করে নিলে দেখবেন অনায়াসে কিন্তু এটা বেড়ে যাচ্ছে। যতটা প্রয়োজন ততটাকে কিন্তু বাড়িয়ে নেবেন। আর সামনের দিকটা থেকে এভাবে করে গোল করে একটু প্রেস করে দেবেন যাতে ওটা খুলে না যায়। এবার এভাবে জিলিপির মতো একটা শেপ দিয়ে নিয়ে লাস্টের অংশটা এর ভিতর থেকে এভাবে করে কিন্তু জুড়ে দিতে হবে, না হলে এগুলো যখন ভাজবেন তাহলে কিন্তু সেগুলো খুলে যেতে পারে। দেখুন একটা আমার কমপ্লিট করে নেওয়া হয়ে গেল, আর একটা আমি আপনাদের কমপ্লিট করে দেখাচ্ছি। খুবই কিন্তু সোজা আর কিন্তু করতেও বেশি সময় লাগে না। ঠিক এভাবে করেই করবেন যেভাবে করছি, তাহলে কিন্তু একটাও পিঠা আপনাদেরও খুলে যাবে না। দেখুন বন্ধুরা সব আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা যখন গরম হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোয়েতে করে দিয়ে এক এক করে এই পিঠাগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। আর সঙ্গে সঙ্গে দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ছিঁড়ে যেতে পারে।
1 থেকে 2 মিনিট পর যখন দেখবেন পিঠার কালার চেঞ্জ হয়ে আসছে তখনই কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। দেখুন পিঠার কি সুন্দর রং ধরে গেছে। এবার আমি এক এক করে এগুলোকে সব উল্টে পাল্টে দিচ্ছি। এভাবেই করে 2 থেকে 3 বার উল্টে পাল্টে দিলেই কিন্তু একটা সুন্দর যখন কালার চলে আসবে তখনই কিন্তু আমি পিঠাগুলোকে সব তুলে নেব। বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন না কেন, ভালো লাগলে লাইক করবেন, আর নতুন বন্ধু হলে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছি, আর ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। দেখুন পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা একবার হলেও কিন্তু বাড়িতে এই পিঠাটা ট্রাই করতে পারেন। আশা করছি সকলে খেয়ে আপনার অবশ্যই প্রশংসা করবে। একদমই ইউনিক ধরনের একটি পিঠা রেসিপি, আর যেহেতু এটাই সুজি দেওয়া আছে, একদমই কিন্তু সুজির মিষ্টি করলে যেই ধরনের টেস্ট লাগে এই পিঠাটিও কিন্তু সেই ধরনের টেস্ট লাগবে। এবার বন্ধুরা একটি কড়াইয়ের মধ্যে আমি 500 গ্রাম মাদার ডেয়ারি দুধ নিয়েছি, সেটাকে অ্যাড করে দিলাম। আর অবশ্যই কিন্তু আগে থেকে দুধটা আমার জাল করা ছিল। এবার দেখুন দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব খেজুরের গুড়। আর আপনারা চাইলে এই পিঠাটি চিনি দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু খেজুরের গুড়টা দিলে এর স্বাদ কিন্তু অন্যরকম হয়। আমি এখানে 500 গ্রাম দুধের জন্য হাফ কাপ খেজুরের গুড় ইউজ করছি। এবার এটাকে জাল করতে করতে একটু ঘন করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এ পর্যায়ে আপনারা মিষ্টিটা চেক করে নিতে পারেন। আর বন্ধুরা আপনারা যদি এলাচের পাউডার বা তেজপাতা দিতে চান সেগুলো কিন্তু অ্যাড করতে পারেন। আমি কিন্তু এই পিঠার জন্য সেগুলো অ্যাড করলাম না। দেখুন বন্ধুরা দুধটা অনেক ঘন হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেম লোতে দেওয়া আছে। এভাবেই কিন্তু আমি 10 মিনিটের জন্য পিঠাগুলোকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তাতে কিন্তু পিঠাগুলো অনেকটা সফট হয়ে যাবে আর অনেকটা ফুলে বড় বড় হয়ে যাবে। আর ভালোভাবে কিন্তু দুধ আর এই গুড়ের শিরাগুলো কিন্তু ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। অবশ্যই বন্ধুরা যখন এটাকে 10 মিনিট জাল করবেন ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবেন। ফিরে এলাম আমি 10 মিনিট পর। দেখুন পিঠাগুলো আমার একদমই খাওয়ার জন্য এবার কিন্তু কমপ্লিট রেডি হয়ে গেছে। আর কতটা কিন্তু ঘন হয়ে গেছে দেখুন, আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর একটা আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা এই উইন্টার সিজনে আপনারা তো বাড়িতে সব ধরনেরই পিঠা ট্রাই করছেন। সকলের কাছে আমার অনুরোধ বা রিকোয়েস্ট, আপনারা একবার হলো এই পিঠাটা বানিয়ে নিন। আর অবশ্যই যদি বানান তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদেরটা কীরকম টেস্ট হয়েছিল। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন।